কিছু কিছু ভালো অভ্যাস আমাদের জীবনে অনেক কিছু বদলে দেয়, অনেক কিছু জীবনে শক্তি প্রদান করে, যা জীবনকে পজিটিভভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মনের মধ্যে সুখ শান্তি অনেকটা চলে আসে, আর সুখ শান্তির সাথে সাথে আসে সমৃদ্ধিও। আজ হলো বৃহস্পতিবার। খুব সকালে উঠেছিলাম। আসলে সকালের কাজগুলো যদি একটু সময়ের মধ্যে বা নিয়ম মেনে করা যায়, তাহলে বৃহস্পতিবারে বাকি কাজগুলো করতে ভীষণই সুবিধা হয়। বিশেষ করে পূজা করতে আজকের দিনে অনেকটা সময় লেগে যায়। তাই খুব সকালে উঠে সকালের কাজগুলো একেবারে সেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে চা খেতে চলে এলাম। আসলে চা না খেয়ে কোনো কাজই সম্ভব নয়। আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রচুর পরিমাণে কাজ আছে, পুজো আছে, সবটাই শেয়ার করব। তার আগে বলে দিই, 2 দিন আমি ভিডিও দিতে পারিনি। আসলে আমার শরীরটাও একটুখানি ভালো ছিল না, আর তাছাড়া আমার ফোনটার একটুখানি প্রবলেম হচ্ছিল। তার ফলে ঠিকমতো আমি অ্যাক্টিভ থাকতে পারিনি। তো যাই হোক, সমস্যার সমাধান কাটিয়ে আবার লেগে পড়েছি নিজস্ব কাজকর্মে। আসলে সমস্যা তো জীবনে আসবেই, সেই সমস্যাকে কাটিয়ে কিভাবে আগে যেতে হয়, সেই মনের জোরটা কিন্তু থাকতে হবে। সব সময় ভেঙে পড়লে হবে না, আবার উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে হবে। তো যাই হোক, সমস্ত পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে গেছে, আশা করি এবার থেকে আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারবো। তো এখানে ওপর ঘরে চলে এসেছিলাম, আর ওপর ঘরে সমস্ত কাজ করে নিয়ে তবে স্নান টান করে পূজার কাজে যাব। আসলে এই সমস্ত কাজ ফেলে রেখে তো যাওয়া সম্ভব নয়, আর স্নান করে পূজা করতে অনেকটা বেলা হয়ে যায়। তার ফলে সমস্ত ঘরের কাজকর্ম পড়ে থাকলেও ভালো লাগে না। যদিও আজ বৃহস্পতিবার, কিন্তু প্রত্যেক দিনই আমি ঘরদুয়ার পরিষ্কার করে তারপরে অন্য কোনো কাজ করি। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একবারে মুছে নেব, নিয়ে তারপরে স্নান টান করে পুজো করব। আর এই যে জামা কাপড়গুলো দেখছেন, কালকে কেচে দিয়েছিলাম ছেলের জামা কাপড়। তো ভাবলাম যে এগুলো একটুখানি গুছিয়ে রাখি, আর না কেচে দিলে হঠাৎ করে কখন বলে বসবে যে মামা আজকে তো আমি হোস্টেল যাব, তখন আর কিছু চোখে কানে দেখতে পাবো না। আর কাঁচা থাকলে একটা নিশ্চিন্ত থাকা যাবে, যখনই বলুক সে যাবে। তো হুট করে বেরিয়ে পড়ে, জানেন তো। আগে থাকতে 2 দিন আগে থাকতে বলবে না, হঠাৎ মন যাবে যে আজকে যাব, তো বলে দেবে সকালের দিকে যে আমি খেয়ে দিয়ে একটুখানি পরেই বেরোবো। আর এই কাচাকুচির মধ্যে সব থেকে ভালো কি জিনিস পেয়েছি জানেন? ছেলের পকেট থেকে 20টা টাকা পেয়েছি, যেটা ওর বাপির পকেট থেকে কখনোই পাই না। কঞ্জুস মানুষটা কিছুই রাখে না পকেটের মধ্যে। যাই হোক, ছেলের থেকে 20 টাকা পেয়েছি মানে বিশাল আজকে ব্যাপার। মা লক্ষ্মী একদম হাতে চলে এসেছে। তারপরে এই যে স্নান টান করে মায়ের পুজো করতে চলে এসেছি। ওই সাধারণভাবে ঘট বসিয়ে নিই, এমন কোনো বিধি বিধান বা নিয়ম আমি পালন করি না বা করতেও পারি না। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, আমারও ভুল ত্রুটি নিয়েই জীবন। তবে যতটুখানি শিখেছি সেই রকমই পুজো করার চেষ্টা করি, ওই সাধারণভাবে। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আমলকের পল্ল দিবে শিখরে 1 গোটা, ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিবে ব্রত কথা দূর্বা নিয়ে হাতে। এই যে মন্ত্রটা, এটাই মেনে চলি, আর সেইভাবেই পুজো আচ্ছা করি। মা লক্ষ্মীকে আহ্বান জানাতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাটির থালাতেও মাকে খেতে দিলে মা যেমন খুশি হন, তেমনি শুধু টাকা পয়সা অঢেল নয়, 1 টাকার কড়ি, একটা সুপারি, আর একটুখানি ভালোবেসে মাকে ডাকলেই মা সন্তুষ্ট হন। তো জলের মধ্যে 1 টাকার কয়েন আর সুপারি দিলাম, আর সাথে এই যে দুব্ব আর জবা ফুল দিয়ে নিচ্ছি, যেহেতু লাল ফুলের মধ্যে জবা ফুলটাই ছিল। তাই এই সাধারণভাবেই আমি ঘট স্থাপন করে নিই মায়ের। আর যেহেতু আমার ঠাকুর মন্দিরটা একটু ওপরের দিকে, তাই এখানে ঘট স্থাপন করে নিয়ে তারপরে মা লক্ষ্মীর কাছে তুলে দিই। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘট স্থাপন করা তো যায় না, তাই এখানে করে নিই।
আর যদি আপনারা বলেন আম্রপল্লটা কেন পেতলের, আসলে সব সময় আম্রপল্ল পাওয়া যায় না। যদিও গ্রামে থাকি, আমাদের গাছ আছে, তবুও অনেক সময় কি হয়, ওই যে পোকাতে পাতা খেয়ে নেয়, কখনো 5টা ঠিক পাতা পাওয়া যায় না। বা আম মুকুলের সময় যখন মুকুল ধরে তখন আবার পাতা টোকা যায় না, সেই কারণেই এই ব্যবস্থা। সংসারের কল্যাণ, সকলের মঙ্গল, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং সকলকে নিয়ে যাতে আমি আনন্দে সুখে সংসার করতে পারি, সেই কামনাই সবসময় মাকে করি যে মা সকলকে ভালো রেখো আর সুস্থ রেখো। তবে এটা বলা ভুল, আমি যে বলি না যে মা ধনবানে ভরিয়ে রেখো ঘর সংসার, এটা যেমন প্রত্যেকটা গৃহিণী বলে থাকে, আমিও বলে থাকি মায়ের কাছে। মা যতটুখানি দেবেন ততটুখানি আমার কাছে আঁচল পেতে আমি নেব, এটাই মনে করি। তারপরে এখানে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। এ আজকে বেগুন ভেজে নেব আর সাথে করে নেব বেগুন, কচু, আলু দিয়ে একটা তরকারি। তবে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিবারের মতো সেই যে একটা কথা মনে করিয়ে দিই, যদি কোনো কারণে, যদি কোনোভাবে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। নতুন বন্ধুদের বলছি, কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তাহলে আমি আপনাদের কাছে যেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করব। জীবনে অনেক পরিস্থিতি আসে, অনেক কঠিন মুহূর্ত আসে, যখন আমাদের মনে হয় যে ঈশ্বর বুঝি পৃথিবীতে নেই, তিনি বুঝি দেখছেন না আমাকে, তিনি বুঝি আমাকে সাহায্য করছেন না এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আসলে তিনি সর্বত্র রয়েছেন, তিনি দেখতে চান কতটা সে আকুল হয়ে আমায় ডাকতে পারে, কতটা সে আমায় ভক্তি শ্রদ্ধা করতে পারে। তো যাই হোক, অনেক বড় বড় কথা, জানি না এসব বলার কোনো অধিকার বা এর কোনো উম, আমার যোগ্যতা আছে কি না, তবে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে মা লক্ষ্মী প্রত্যেকটা গৃহিণীর মধ্যেই বসবাস করেন। তিনি বসবাস করেন সংসারটা পরিচালনা করার উপরে নির্ভর করে। আমরা যখনই চাল নিই, 3 মুঠো চাল তুলে রাখি, কেননা আমরা আগামী দিনের আহ্বান জানাই যে কালকের জন্য 3 মুঠো চাল তুলে রাখলাম। এরকম ছোটোখাটো সাংসারিক অনেক গল্প আবারও করব। তবে আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।